জ্বালানি সাশ্রয় আজ থেকে নতুন সময়সীমা চললে সরকারি বেসরকারি অফিস এ বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার প্রসূন আশিস ও ব্যাংকিং কার্যক্রম খবর জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সেলিয়া সুলতানা। প্রথমে যাচ্ছি শুরুতে প্রসূন আশিসের কাছে। দেখুন, আমরা যারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করছি, কয়েকদিন ধরেই দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভীষণ ব্যস্ত সময় পার করছেন। অন্য দিনের মতো আজও কিন্তু তিনি 9:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পরেই মন্ত্রিপরিষদ বিভাগে আসার পরেই বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি ব্যস্ত রয়েছেন। আমরা যেটা তার নির্ধারিত যে কর্মসূচি সেটা দেখে যেটা জানতে পেরেছি যে সকালেই প্রবাসী কল্যাণ বিষয়ে একটি কমিটি রয়েছে, সেই কমিটির সাথে তিনি বৈঠক করছেন। আমি যদি একটু বলি যে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের যে মধ্যপ্রাচ্য নির্ভর যে শ্রম বাজার, সেই বাজারে কিন্তু সংকট দেখা দিয়েছে। আমাদের শ্রমিকরা সেখানে যেতে পারছে না এবং যারা গিয়েছেন তারা অনেকে চাকরি হারাচ্ছেন। সেই কারণে পরপর বেশ কয়েকটি মিটিং হলো। আজকেও একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে যেখানে প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা অংশ নিয়েছেন। সেখানে হয়তো আলোচনা হবে যে কী করে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এই মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে। তো এটা তো আছে। আমি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে থেকে কিন্তু জ্বালানি সাশ্রয়ের কারণে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেই জ্বালানি সাশ্রয়ের কারণে কিন্তু অফিসের সময়সূচি 1 ঘন্টা কমিয়ে বিকাল 4টা পর্যন্ত করা হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি সচিবালয় সকাল 9টা থেকেই মূলত কর্মতৎপরতা শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত আজকের এই অফিস চলবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও বেশ কয়েকটি প্রোগ্রাম আছে। আমরা লক্ষ্য করব যে জ্বালানি সাশ্রয়ে আরও কী নির্দেশনা আসে। আমরা দেখেছি যে 30% জ্বালানি সাশ্রয়ের জন্য একটি নির্দেশনা এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে সেই ব্যাপারে আজকে একটি নির্দেশনা আসবে, সেটা আমরা জানতে পেরেছি, হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই জ্বালানি সাশ্রয়ের জন্য কি সিদ্ধান্ত আসে, স্কুলগুলো অনলাইনে হবে কিনা সেই নির্দেশনা পেলে হয়তো আমরা জানিয়ে দিতে পারবো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে জানবো যে এই মুহূর্তে এই জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষিতেই মূলত যে ব্যাংক খাতগুলোর কী অবস্থা এবং সেখানে অফিসগুলোর কী অবস্থা, এই ব্যাংক খাতের সার্বিক বিষয়গুলো জানাবেন আমাদের সহকর্মী সেলিয়া রয়েছেন ব্যাংক পাড়াতে, সেখান থেকে যুক্ত হবেন সেলিয়া। যদি বলতে হয় নতুন যে কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবং বিশেষ করে ব্যাংকের যে সূচি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল, সে অনুযায়ী কিন্তু আজকে যে ব্যাংকের কার্যক্রম, ব্যাংক সেবা, সেটি শুরু হয়েছে এবং সকাল 10টায় শুরু হওয়ার পর এটি বিকেল 5টা পর্যন্ত চলবে নতুন কর্মসূচি অনুযায়ী। এবং কর্মঘণ্টারও যেমন পরিবর্তন এসেছে, আমরা দেখছি যে সকাল থেকে 10টা থেকেই কিন্তু যেহেতু গ্রাহকদের সাথে লেনদেনের বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে বেশিরভাগ গ্রাহকই যেহেতু অল্প সময়ের মধ্যে তাদেরকে লেনদেন সম্পন্ন করতে হবে, তারা কিন্তু সকালেই প্রায় চলে এসেছেন এবং প্রায় প্রতিটি কাউন্টারে কিন্তু একরকম ভিড় আমরা দেখতে পাচ্ছি। যেহেতু জ্বালানি সাশ্রয় এবং পৃচ্ছতা সাধনের যে এক ধরনের বিষয় রয়েছে বিশেষ করে এই মুহূর্তে, সেই জায়গাটিতে কেন্দ্র করে অন্যান্য যে অফিস আদালত, সেই জায়গার সময়ের সাথেই কিন্তু ব্যাংকগুলোর কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবং কর্মসূচি কিভাবে কার্যদিবস চলবে সে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্যাংকের 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে, 3টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করার সুযোগ পাবেন। এবং অন্যদিকে যে বিশেষ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে বন্দর এবং পোর্টগুলো যে রয়েছে, বিশেষ করে সমুদ্র, স্থল এবং বিমানবন্দরের যে শাখা, উপশাখায় এবং এটিএম বুথগুলো রয়েছে, সেগুলো 24 ঘন্টা খোলা রাখার কিন্তু নির্দেশনা রয়েছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাংকের কর্মসূচি যে সেই বিষয়টি থাকবে না এবং 7 দিনই যেন সাধারণ মানুষ, সাধারণ গ্রাহকরা লেনদেন করতে পারেন, বিশেষ করে এটিএম বুথ থেকে যেন টাকা তুলতে পারেন, সে পর্যাপ্ত টাকা রাখার যেমন নির্দেশনা রয়েছে, ঠিক একইভাবে ক্যাশলেসে যে বিশেষ করে ডিজিটাল লেনদেনে কিন্তু উদ্বুদ্ধ করছে। অর্থাৎ আপনার এমএফএসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যারা দিয়ে থাকেন, বিকাশ, নগদ, রকেট, সেখানে লেনদেন এবং অন্যান্য যে লেনদেনগুলো আছে ডিজিটাল ট্রানজ্যাকশন, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলমান থাকবে। তবে এই যে অন্যান্য যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মোটামুটি মতিঝিলের যে ব্যাংকগুলো আছে প্রত্যেকটিতেই কিন্তু এই ধরনের সবচেয়ে বেশি আসছে যারা নগদায়ন করবেন বা চেক লেনদেন করবেন, সেই জায়গাগুলোতে বেশিরভাগ যে সেবা গ্রাহকরা আসছেন।
তবে এটি কতদিন চলমান থাকবে এই সময়সীমা সেটি যেমন একটি বিষয়। অন্যদিকে এলসি খোলা থেকে শুরু করে বিভিন্ন যে বৈদেশিক লেনদেনগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই চলমান থাকবে। রেমিটেন্স থেকে শুরু করে এলসি প্রবাহ বা এলসির যে নগদায়ন অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু স্বাভাবিক থাকবে বলে আমাদেরকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জ্বালানি সাশ্রয় অফিসে নতুন সময়সীমা জানতে এখন সরাসরি ছিলাম সচিবালয় ব্যাংক পাড়ায়।